আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা বাড়িতে সবাই ভালো আছি এবং সুস্থ আছি। প্রতিদিনকার মতো আবারও আসলাম আমি পাপিয়া। আশা করি সঙ্গেই থাকবেন। আজকের ব্লগটা আমি রান্না করলাম। আজকে সকালবেলা আমি ধানের রুটি, মানে চালের আটার রুটি আর আম খাবো আজকে আমরা সকালবেলা। এই জন্য আমি আটাটা সিদ্ধ করে নিব, তাই কড়াই ধুয়ে পানি দিচ্ছি গরম করার জন্য। তো কালকে ভিডিও দেখার পরে আপনারা কমেন্ট করছেন যে আপু আপনার কমেন্ট বক্সটা বন্ধ ছিল। ওটা আমি ফলো করে নিই। আসলে এখন পরে দেখছি আপনাদের কথা শুনে তারপরে আমি কমেন্ট বক্সে ঢুকছি, দেখছি যে আসলেই বন্ধ ছিল। তো যাই হোক, এই যে ভুলগুলো ধরে দেন আমার কাছে খুব ভালো লাগে। তারপরে হলো কমেন্ট করছেন যে আপু আপনি প্রতিদিন একই জিনিস দেখান, আপনি অন্যরকম জিনিস দেখাবেন, হচ্ছে আপনার স্বামীর সঙ্গে কথাবার্তা বলবেন, তারপরে বাচ্চাদের সাথে ইয়ার্কি ফাজলামো, মানে ঘরে আরও অন্যান্য বিষয় নিয়ে ভিডিও বানাতে বলছে। আসলে আমার স্বামী সেই সকাল 6টায় চলে যায় আর আসে দুপুরবেলা। সেই সময় আমি রান্না করতে থাকি, ও গরমের ভিতরে অস্থিরতা বোধ করে আসে। এসে দেখা যাচ্ছে খালি গায়ে শুয়ে থাকে, গোসল করতে যায়। মানে সেই সময় ধরেন আমিও ব্যস্ত থাকি, উনিও ব্যস্ত থাকে। সেই সময় আর ক্যামেরাটা সব সময় ধরা হয় না। তারপরে হলো বাচ্চারা সারাদিন স্কুলে থাকে, যতটুকু সময় থাকে একটু হলেও তো আমার বাচ্চাদের আমি প্রতিদিন ভিডিওতে নিয়ে আসি। আর যেদিনকে বাড়িতে থাকি, স্কুল ছুটির দিন থাকে, সেদিনকে তো আপনারা দেখতেই পান স্বামীরার সঙ্গে করে আমি ব্লগ বানাই। তাহিদ ছোট মানুষ, আসতে চায় না, ওকে ডাকলে লজ্জা পায়, দৌড় মারে। ও ছোটো তো এখন এগুলো বোঝে না। তো যাই হোক, আমি সব সময় চেষ্টা করি আপনাদের ভালো লাগার মতো ভিডিও দেওয়ার, কিন্তু প্রতিদিন তো আর সব কিছু সুন্দর হয় না। দেখা যাচ্ছে এমন সময় আছে যে মানে আমার শরীরটা ভালো না, এখন আমার এই জায়গাটায় ক্যামেরা ধরতে ইচ্ছে করছে না, কিংবা আজকে বাড়িতে মানুষ নাই, ওই আমি একা একা যা করছি এইগুলা ভিডিও করছি। তো এক দিন এক রকমের হয়, লাইফস্টাইল হয়। এজন্য এক দিন এক রকমেরই মানে ভিডিও দেখতে পান। ওই আমি তো বেশি একটা বাইরে বের হই না, আপনার ভাইয়া বাইরে বের হওয়া পছন্দ করে না প্রয়োজন ছাড়া। তো বাইরে আবার ভিডিও করলেও মানুষের সমস্যা হয়, অনেকেই ক্যামেরার সামনে আসতে চায় না। তো এই জন্য আমি বাইরে একদম ভিডিও করা বাদ দিয়ে দিছি, যে আমি বাড়ির মধ্যে যতটুকু কাজ করি ততটুকুই দেখাবো, আর বাইরে কোথায় যদি যাই তাহলে ওইটুকু দেখাবো। এই পর্যন্ত আমি কিন্তু এভাবে ভিডিও নিয়ে আসি। হ্যাঁ, আমার যদি আগের মতো সেই হলো মাটির চুলাইতে রান্না, গরু ছিল, ছাগল ছিল, মুরগি ছিল, তারপরে হলো মাটির চুলাইতে আমি পাতা কুড়াইয়ে রান্না করতাম, খড়ি কুড়াইয়ে রান্না করতাম, এগুলা যদি আমার আগের মতো থাকতো না, ওইগুলা এখনও দেখতে পারতেন। কিন্তু আগের মতো তো এখন আর নাই। এখন গ্যাসে রান্না করি, সেই রান্নাটা দেখাই। তারপরে গরু টরু সব বিক্রি করে দেওয়া হয়েছে, যখন ঘর করছি তখন সব বিক্রি করে দিছি। তারপরে এখন জায়গার অভাবে, মানে গোয়াল ঘর করারও সেরকম জায়গা নাই, এই জন্য আর গরু টরু পুষি না। আর এখন আমাদের এখানে গরু পোষা মানে একেবারেই মানে খুবই লস আর কি, কারণ কোনো ঘাস পাতা কিচ্ছু নাই, সব কিছু কিনে খাওয়াতে হয়। তো এইগুলা পুষে এখন আর কোনো লাভ নাই। তারপরে যাদের পুষে অভ্যাস, যাদের টাকা দেখা যাচ্ছে যে জমা হয় না, তারা দেখা যাচ্ছে গরুটা কিনলো, ওই খাওয়াতে গরুটা বেচলো, একবারে টাকাটা হলো। তা আমারও পুষতে ইচ্ছে করে, কিন্তু ওই যে জায়গার অভাবে গরু পোষা হয় না। তো আসলে ওই আগের মতো থাকলে দেখা যাচ্ছে ভিন্ন একটু অন্যরকম ব্লগ পাইতেন। এখন আবার আর এক রকমের ব্লগ পান আপনারা। তো আর আমি এমনিতেও ওই এখানে ওখানে লাফায় বেড়াই না, কোনো বাজে কথা নিয়ে আসি না। আমার কাছে মনে হয় যে এইটুকু করলে মনে হয় ভদ্রতাবোধ মনে করবে, ভালো মনে করবে। এই জন্য এইটুকু আমার ভিডিও করা উচিত। আমি সব সময় ভদ্রতা
ভিডিও করার চেষ্টা করি যে আমি আমার ভিডিও দেখে কেউ যাতে না বলে যে আমি অভদ্রতাভাবে ভিডিও করি। আমি সবসময় চেষ্টা করি যে যেই জায়গাটুকু আমি ভদ্রতাবোধ কাজ মনে করব সেই জায়গাটুকু আমি ভিডিও করব। তাহলে আমারও ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে, আমার কারোর কথাও শোনা হবে না, আমার নিজের মতো করে ব্লগ বানাই। তো আমাকে এ পর্যন্ত কেউ খারাপ বলেনি। হ্যাঁ, দেখা যাচ্ছে 100টা মানুষের ভিতরে 10টা মানুষ খারাপ বলে, ওটা হলো নিজেরাই মানে খারাপ ভেবে ওইগুলো কথা কমেন্টে বলে আর কি। আর 90% লোকই আমাকে কিন্তু ভালো বলে, ভদ্র মেয়ে বলে, মানে আমার এগুলো শুনতে ভালো লাগে। আমাকে অনেকেই ভদ্র মেয়ে বলে যে তুমি খুব ভালো করে ঘরের মধ্যেই ব্লগ করো ভদ্রতাভাবে। তো আমি এই যে আপনারা এই যে ভালো বলেন, এটার জন্য কিন্তু আমি ভালোভাবে ভিডিও করি। আর যখনই আমি অনেক ভিডিও করতে পারি, কিন্তু ওসব ভিডিও আমি দিতে চাই না। আমি কি বাড়িতে শুধু এইগুলাই করি? আমি তো আরও অন্যান্য কাজ করি, বাইরে করি, এই কত কিছু করি। আমি গোসল করে সুনো ব্যবহার করি, চুল আঁচড়াই, আরও কত কিছু করি। আমি সাজুগুজু করি সময় সময়, আমি সামিরা। আসলে এগুলো তো আমি দেখাই না, কারণ এগুলো আমার নিজের কাছেই লজ্জা লাগে। আমি এইগুলো তো দেখাতে পারতাম। অনেক মানুষ দেখি যে ব্লগ করে ড্রেসিং টেবিলের সামনে চুল আঁচড়াচ্ছে, এই লিপস্টিক নিচ্ছে। সকালবেলার নাস্তা রেডি। তাহিদের জন্য বক্সে নিয়ে নিলাম নুডলস, আর আমাদের জন্য এখানে রুটি, চালের আটার রুটি, আর এই যে আম। আজকে আমরা সবাই চালের আটার রুটি আর আম খাবো। এটা কিন্তু একটা মানে গ্রামের মানুষের প্রিয় খাবার। কাঁঠাল রুটি, আম রুটি, রুটি দুধ আম, এগুলা কিন্তু আমরা সবাই পছন্দ করি। তারপরে আম দিয়ে দুধ ভাত, এইগুলাও পছন্দ করি, তাই কেন? কাঁঠাল দিয়ে দুধ দিয়ে রুটি খাই আমরা, আবার দুধ দিয়ে আম দিয়ে রুটি খাই। ভালোই তো। আরে বাবা স্যার, এই আমগুলো সেই মিষ্টি, এগুলা রুটি দিয়ে আম খাওয়ারই। হবে না? ঠিক আছে, আমরা সকালবেলা নাস্তা করে নিই। এই ঝিলিক, বাইরে আসতেছে, ওই হাঁসটা ছাড়ি দাও তো। তুই যে হাঁসের মতোই হাঁকারি রাইছ। ছোটগুলি না, বড়গুলি। আয় আয়, উল্টা করি বের করছি, আমি বের করে ওই পাশ দিয়ে। বড় বড় হয়ে গেছে। তার নানি সেদিন দেখি করছে যে হাঁসগুলো সেই সুন্দর হয়েছে, বড় বড় হয়ে গেছে। ওই দেখো, বন্ধুর কাজ যাচ্ছে। নাইমের মারে যে কটা হাঁস আছে বন্ধু, একই সাতকার তো বন্ধু হয়ে গেছে। এই দুনিয়ায় সবাই সবার বন্ধু, বন্ধু ছাড়া বাঁচে না। সবাই সবার বন্ধু হতে চায়, কিন্তু সবাই তো বন্ধু হয় না। ছাদে যাবে? গরমে যাবে না, কবিতার খাবার দেওয়া হয়নি। চলো আয় রে, আয় 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 আয়। আহারে রোদের ভিতরে কি করি আসলো, তাড়াতাড়ি আয় রে, খাতি দেবো। ঝিলিক, আমি দেব তো দে, দাও দাও, তাড়াতাড়ি দাও। খুব রোদ আজকে, ফকিরের মতো ঝুলা ঘাড়েলি যাস। ওরে আল্লাহ, ওই নোংরার ভিতর না দিয়ে ওই ফর্সা 2 হাত দিয়ে তুলি দে, ওই দিক সরি যা। আয় 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 আয়, আরো মনে হয় কবিতার কোণে আছে।
এখন সিটি সিটি ওইগুলার ভিতরে নাই, চাল নাই, ওরা বোঝে ওইগুলা খালি ধানের খোসা। আসো, গরম। স্বামীর আর কি আম খাওয়া হয়েছে, আম ফিনিশ। এত মিষ্টি মধুর আম ফিনিশ হয়ে গেছে। এখন আমি আর কাটতে পারবো না, এখন আমার সময় নেই। আমার 10টা 10 বাজে। এই যে কাজ বললাম, একবারে দুপুরে রান্না করুন তো কোনো আর 1 সেকেন্ড আমি এক জায়গায় মানে দাঁড়াতে পারবো না। ওই 1 মিনিট দাঁড়ানো হয়, 1 মিনিট আমার জুলুম হয়ে যায়। এই যে খাবার পাখাটা আলমারিতে তুলে রাখো, পাখাটা ভেঙে গেছে, একটা পাখা কিনতে হবে। পাখাটার বয়সটাও প্রায় 2-3 বছর হয়েছে। বাবুর ওষুধ এখানে থাকি সব ঝাড়ু দেওয়া হয়। এই ঝিলি, এই যে জিনিসটা দিলাম যে তুমি হচ্ছে কলের পরে এলো, বাটি আম খাই না, বাটি আমরা খাইনি, বাটি খাইতে লাভ খেয়েছি। তুমি খেয়েছো, জানোটা তুমিই কলের পানি নিয়ে যাবো। ওদিকে সব কাজ বাস সারলাম, ঘরদর ঝাড়ু দিলাম, টেবিলটা পরিষ্কার করলাম, থালা বাসন ধুইলাম, রান্নার পানি নিলাম, টাঙ্কিতে পানি তুললাম, তারপরে হলো বাবুকে গোসল করাইলাম, কত কিছু করছি। কিন্তু সময়ের অভাবে এগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি। আমি তো শুধু এইগুলা কাজই করি না, আরও কাজ করি। আমি বাড়িতে অনেক কাজ করি। ওই যে ক্যামেরা ধরার মানুষ থাকে না, কোনো সময় তাড়াতাড়ি রান্না করতে হবে, এই সময়টা আমি নষ্ট করতে চাই না, এই জন্য আর কি ক্যামেরা ধরা হয় না। বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যার জন্য আমার ক্যামেরা অন করা হয় না। তো যাই হোক, যতটুকু সম্ভব আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এই যে রান্না করতে আসছি, এতগুলি কাজ করার পরে এখন রান্না করতে আসছি, এখন তাও প্রায় 12টা বেজে গেছে। আজকে হলো মুসুরির ডাল রান্না হচ্ছে, আর মানে কাটোরা শাকের ডাঁটা চচ্চড়ি করব। এগুলো আপনারা চিনেন কিনা জানি না, আমাদের গ্রামে এগুলো পাওয়া যায়। চচ্চড়ির ডাঁটা মানে শক্ত ডাঁটা, ওটা সরিষা বাটা দিয়ে রান্না করতে হয়, খুব ভালো লাগে। আর ওই জিনিসগুলা কাঁঠালের আটি দিয়ে রান্না করতে হয়। যখন কাঁঠাল ওঠে না, তখন এই কাটোরা ডাঁটা ওঠে, আরও মোটা মোটা ডাঁটা হয় কিন্তু। আর এই ডাঁটা গলতে বেশি সময় লাগে না, মানে যেরকম সেরকম করে আপনি মশলা দিয়ে মাখায় চোখায় রান্না করবেন, এটাই মজা লাগবে, খুব ভালো লাগে এই ডাঁটা। তো আর যখনই এই চচ্চড়িটা রান্না করতে হয়, তখনই হলো এর মধ্যে কাঁঠালের এই আটিটা দিতে হয়, আর এর সঙ্গে ডাল রান্না করতে হয়। তো আজকে আমি ডাল রান্না করছি, আর এই চচ্চড়িটা রান্না করছি, আর ভাত। দুপুরে আজকে আমাদের এই খাবার ছিল। তো ভাতও হয়ে গেছে, ডালও হয়ে গেছে। আমি এই চচ্চড়িটা মাখায় চুপায়ে বসায় দিব। এখন হচ্ছে আস্তে আস্তে হবে, এটা হতে বেশি সময় লাগে না। তো ওদিকে আপনার ভাইয়া হলো ফ্রেশ হচ্ছে, ও খাওয়া দাওয়া করবে। গরমে আজকে ওর অবস্থা খারাপ, আসার সঙ্গে সঙ্গে তো তাড়াতাড়ি ঠান্ডা পানি টানি বের করে দিলাম, খাইলো। খাওয়ার পরে আম কেটে দিলাম, তারপরে রুটি ছিল, রুটি দিলাম, ওইগুলা খায়ে এখন গোসল। তাহিদ, ফ্যানটা একটু আস্তে দিয়ে আসো তো বাবু। এই যে সন্ধ্যার সময় স্বামীরা পড়তে বসছে বাবুকে কোলে নিয়ে, তাকায় আছে না? এই যে কুটি ময়না,
কুটি বাবু এইদিকে একটু একটু উষা করো, একটু উষা করো। এই যে কুটি বাবু, তুমি কেমন আছো? কুটি বাবু, কুটি বাবু কি পড়া না পারলে পিঠের পরে দিবা। খিদা লাগেছে কে রে? ঝিলি কি সরে সরে লাগতেছ নাকি? মনে হচ্ছে যে হস্যু লাগতেছ খালি। আমার দূরে থেকে চোখে পড়ছে। বুঝলে টাকা আছে বাবু তোর দিয়ে কি করে দেখ। হাই বেবি। এই ঘরের ফ্যান বন্ধ নাই? এই ঘরের ফ্যান। তাহিদ আজকে ক্লাসে পরীক্ষা দিয়েছে। আচ্ছা তুমি কি পরীক্ষা দিয়েছ তাই বলো। ধর্ম পরীক্ষা দিয়েছ 12-র ভিতরে 9। নানি পা বলে যে 6। ওরে সর্বনাশ, 30-এর ভিতরে 6। এই দেখেন 12-র ভিতরে 9 পাইছে। এরা কি পরীক্ষা দিছো তুমি? ধর্ম, ইসলাম ধর্ম। হ্যাঁ দাও, এই সামনে দাও। আচ্ছা দাও দেখি। হাসবি না, না ভালো বলবি না। বাহ কি সুন্দর পরীক্ষা দিয়েছে। দাও দাও। ও মা, সাবাল কত ভালো কাজ করেছে। 30-এর ভিতরে 6। এত টাকা পয়সা খরচ করে আমি পড়াচ্ছি দেখেন। 12-র ভিতরে 9 আর একটা পরীক্ষায় 12-র ভিতরে 9 পাইছে, একটা পরীক্ষায় 30-এর ভিতরে 6 পাইছে। তার তোর পড়াশোনার আমি এত টাকা পয়সা দিয়ে পড়াশোনা করাচ্ছি, কি পড়তেছে? ভালোই পারছে। ঝিলিকার থেকেও ভালো পড়তেছে। আজ আমরা একটা রোহিঙ্গা খাবার খাবো। এই পানি ঠান্ডা আছে না? আজ একটা রোহিঙ্গা খাবার খাবো। ওই যে আম দিয়ে ছাতু। কালকে তোমার তোমার নানি দিয়ে গেল, নানা দিয়ে গেল না কি ভুট্টা। হ্যাঁ ভুট্টা দিয়ে, চাল দিয়ে আর কি গম দিয়ে মনে হয় ছাতু করছে, সেটা দিয়ে গেছে। দেখি আমার এই 2টাই আছে। এত মিষ্টি, এত স্বাদের আম কি বলবো। 2 কেজি আম আজকে রুটি দিয়ে আমরা খাই নিলাম। মজাই লাগছে বলো। আচ্ছা দেখি ছাতু বের করো তো। তাহিদ সারাদিন এই আম খাইছে। দেখো এখানে 2টা খাইছে। এই দেখো ছাতু তাহিদ। এখানে হলো ভুট্টা, চাল আর গম দিয়ে ছাতু করছি। আমাদের গ্রামের মানুষরা ছাতু দিয়ে আম খায়। বলো তোমার আব্বু আসছে না? কমেন্ট করছে কি জানো? ভাইয়ার সঙ্গে করে ভিডিও করতে পারেন না। ভাইয়া তো ক্যামেরার সামনেই আসে না। ভাইয়াকে আমি দড়ি দিই, বাই দিই, রাখিয়ে দিই। যখন আমি ক্যামেরা অন করবো ভাইয়ার মুখের সামনে যায় কথা কব, তাহলে আমারও কথা হবে, ভাইয়ারও কথা হবে। তুই সারা জীবনেরই তো ব্যস্ত হলো মানুষ। তুমি তো সপ্তাহে 1 দিন ছুটি পাও, সেই দিনটা তুমি বেশি বেশি করে আসবে। তা করে যাচ্ছ তুমি? ব্যাংকে। এখন আমরা সব ডাইনিং রুমে বসে আছি। বারান্দায় আদারে কি করো? এই যে বাবু ঘুম আসবে, বাবুর এই কাগজটা নিয়ে যাই। আর আজকের কেমন ছাতু? সাদা আছে? দেখি আমাকে একটু দাও তো। এটা এই দেখো ভুট্টা দিছে তো লাল লাল ছাতু হয়েছে। দেখো ঝিলিক খাচ্ছে কত। এবার তো ছাতুটা ঠিক আছে। কথা কষিতে সব উড়ি বাড়া আসতেছে। আচ্ছা আজকের ব্লগ এই পর্যন্তই। আমরা এখন হলো
আম কাটবো, ছাতু মাখাবো চিনি দিয়ে, তারপরে খাবো। আজকের ব্লগ এই পর্যন্ত, কালকে আবার আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কি আল্লাহ হাফেজ। হচ্ছে না, এটা আবার অল্প মাখাইলে বেশি হয়ে যায়। ছাতুর অনেক বরকত। আচ্ছা, আল্লাহ হাফেজ দিয়ে দাও সামিরা। আল্লাহ হাফেজ।